আমি আমাদের এই মহল্লাবাসীদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, দয়া করে অন্তত আমাদের মসজিদে সেই অনুরোধটা করবেন না যে মসজিদের মাইকে একটু ঘোষণা দিয়ে দেন। আপনি বাড়িতে একটা মাইক লাগান না, কে নিষেধ করেছে? কিন্তু মসজিদের মাইক কেন আপনি ব্যবহার করবেন? এটা তো আল্লাহর ঘরের মাইক, এটা আমার ব্যক্তিগত মাইক নয়। আমার ব্যক্তিগত যে কোনো কথা আমি মসজিদের মাইকে বলতে পারি না, এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। বাচ্চাদের টিকা দিবে, মসজিদের মাইক ব্যবহার করেন না, এটা হারাম, জায়েজ নাই। আপনারা কে এটা বুঝাবে যেটা হারাম? বাচ্চাদের টিকা দিবে, সেটা মসজিদের মাইকে বলা তো জায়েজ নাই। আমি এটা বুঝাইতেই পারি না কাউকে যে মসজিদের মাইক এটা মসজিদের আদবের খেলাফ, এটা হারাম, এটা নিষেধ, জায়েজ নাই। টিকা বলার কি সাধ্য নাই বাবার যে সে একটা মাইক লাগা তারপর ঘোষণা দেখ? এটা টিকাওয়ালার দায়িত্ব সরকারের পক্ষ থেকে, আমাদের দায়িত্ব না। টিকাওয়ালা কিভাবে বাচ্চাদেরকে ঘোষণা দিবে, টিকাওয়ালার দায়িত্ব, এটা আমাদের মসজিদের দায়িত্ব না। আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি। আজকের পর থেকে মসজিদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো রকমের ঘোষণা মসজিদে দেওয়া হবে না, অন্তত এই মসজিদে দেওয়া হবে না। আপনি যদি চান দিতে পারেন, আমারে বাদ দিয়ে দিতে হবে। তাই যদি বলেন যে আপনি খুতবা দিতে পারবেন না, আমরা এই মসজিদে যা খুশি তাই ঘোষণা দিব, আমি রাজি আছি। যদি আপনারা এরপর আবার ঘোষণা দেন, আমি আর জীবনে খুতবা দিতে আসবো না। কারণ দীর্ঘ 10-15 বছর ধরে খুতবা দেওয়ার পরেও যদি আপনাদের হুঁশ না ফেরে, তাহলে এই খুতবা দিয়ে কি লাভ হইলে বলেন? আপনি বলেন আমাদেরকে আর কতটা, কারণ কোরআন হাদিসগুলো তো আমরা টুকিটাকে একেবারে সামান্যতম হইলেও জানি। আমি দেখতেছি ভাই এটা জায়েজ নাই, এটা হারাম, আমি ভাই আপনারা বুঝাইতেছি, তারপরে যদি আপনি না বোঝেন, আপনারা কে এসে বুঝাবে বলেন? তো আপনাদের কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে? জমি জাতি নিয়ে দ্বন্দ্ব আছে? কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই। কিন্তু যেটা শরীয়তে জায়েজ নাই সেটা তো আমি করতে পারবো না। আমার কথা কি বুঝাইতে পারছি? আজকের পর থেকে, যে আজকে আমি খুতবা দিলাম না, আজকের পর থেকে যদি কেউ মসজিদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো রকমের ঘোষণা দেওয়ার কথা বলেন, আমি এরপরে জুম্মা থেকে আর খুতবায় আসবো না। এটা চূড়ান্ত কথা, আপনি নিজে এসে খুতবা দিবেন। এটা আজকের জুমার চূড়ান্ত কথা। কারণ 10-15 বছরের খুতবা যদি আপনাদের হুঁশ না ফেরে, এই রকমের খুতবা দেওয়ার আমাদের মুস্তানে ইকরাম, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় মসজিদের প্রতি আমাদের কি আদব ও শিষ্টাচার রয়েছে। আপনারা জানেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আর মসজিদগুলো কেবলমাত্র আল্লাহরই জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না। মসজিদ শুধুমাত্র আল্লাহর জন্য, মসজিদ কোনো ব্যক্তির জন্য হয় না। মসজিদে ব্যক্তির নাম থাকতে পারে, কিন্তু মসজিদটা হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আর মসজিদগুলো হচ্ছে আল্লাহর জন্য। আমরা এই জায়গা থেকে আরেকটি বিষয় বুঝতে পারি, মসজিদ নিয়ে দলাদলি করা, মসজিদ নিয়ে গ্রুপিং করা, মসজিদ নিয়ে ভাগ হয়ে যাওয়া, মসজিদ নিয়ে তর্ক বিতর্ক করা কোনোটাই ইসলামে জায়েজ নাই। কারণ মসজিদগুলো হচ্ছে, সব মসজিদগুলো হচ্ছে আল্লাহর। বাইতুল্লাহ যেমনি আল্লাহর, মক্কাতুল মুকাররমায় অবস্থিত আপনার কাবা, মসজিদুল হারাম যেমনি আল্লাহর, মসজিদে নববী যেমনি আল্লাহর, মসজিদে আকসা যেমনি আল্লাহর, তেমনিভাবে পৃথিবীর সমস্ত মসজিদই আল্লাহর ঘর, সমস্ত মসজিদই বাইতুল্লাহ, আল্লাহর ঘর। প্রিয় ভাইয়েরা, মসজিদের আদব, মসজিদের শিষ্টাচারগুলো আমাদেরকে জানতে হবে। কি কারণে জানতে হবে? এই কারণে যে মসজিদ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, আর এই সর্বশ্রেষ্ঠ স্থানে আমাদেরকে প্রবেশ করতে হলে, আসতে হলে, এই সর্বশ্রেষ্ঠ স্থান এ আসার কিছু আদব, কিছু শিষ্টাচার, কিছু ভদ্রতা আমাদেরকে জানতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর জমিনের যত জায়গা আছে সমস্ত জায়গাগুলো হতে মসজিদ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা। সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর জমিনের যত জায়গা আছে
সব জায়গাগুলোর মধ্যে নিকৃষ্টতম জায়গা আল্লাহর কাছে হচ্ছে বাজারগুলো। যেই বাজারগুলোতে আমরা বেশি সময় ব্যয় করি, যেই বাজারগুলোতে আমরা গল্প গুজবে আড্ডায় মেতে থাকতে পছন্দ করি, অথচ বাজার হচ্ছে শুধুমাত্র নিজের প্রয়োজন সারার জায়গা। যারা বাজারে যাবে প্রয়োজন সারবে, প্রয়োজন সেরেই চলে আসবে, কারণ ওইটা গল্প গুজবের জায়গা, গীবতের জায়গা, চগুলখুরির জায়গা, পরনিন্দার জায়গা, ওই জায়গাটা মিথ্যা বলার জায়গা। সুতরাং বাজারে বেশি সময় ব্যয় করবে না। তবে যারা বাজারে দোকানদার আছে তাদের কথা ভিন্ন, তারা তাদের প্রয়োজন মাফিক কাজ করবে, অন্যদিকে মনোযোগ দিবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সমস্ত জায়গাগুলো হতে মসজিদ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। তো যেই জায়গাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেই জায়গাতে আসতে হলে কিছু আদব, কিছু শৃঙ্খলা, কিছু ভদ্রতা, কিছু শিষ্টাচার, এটা আপনাকে আমাকে জেনে আসতে হবে। তো মসজিদের আদব বা শিষ্টাচার সম্পর্কে আমরা কয়েকটি উল্লেখযোগ্য বিষয় জানব ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে মসজিদে আসার সময় আল্লাহর কাছে দোয়া করা। মসজিদে প্রবেশের তো দোয়া আছেই, কিন্তু মসজিদে আসার সময়ও দোয়া করা। হাদিসের মধ্যে আসছে, এটা সহিহ মুসলিমের হাদিস, যে সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, ফাখরাজা ইলা সলাতি ওয়া হুয়া ইয়াকুল, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন নামাজের জন্য, যখন বের হয়েছেন মাত্র, তখন তিনি বললেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআল ফি সামঈ নূরা ওয়া জাআল ফি বাসারি নূরা ওয়া জাআল মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া জাআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আ'তিনি নূরা। এই দোয়াটা কয়েকভাবে হাদিসের মধ্যে এসেছে, অনেকগুলো শব্দ হাদিসের মধ্যে এসেছে। তবে সহিহ মুসলিমের যে বর্ণনা, এইখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমার হৃদয়ে নূর সৃষ্টি করে দাও। শুধু নূরেরই দোয়া। তুমি আমার দৃষ্টি শক্তিতে নূর সৃষ্টি করে দাও, আমার পেছন দিক থেকে নূর দাও, সামনের দিক থেকে নূর দাও, আমার উপর থেকে নূর দাও, আমার নিচের দিক থেকে নূর দাও। হে আল্লাহ, আমাকে নূর বা আলো দ্বারা আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। অন্য দোয়ার মধ্যে, অন্য হাদিসের মধ্যে এই দোয়াটাই ভিন্ন আঙ্গিকে এসছে, যে আল্লাহ, আমি যে কবরে যাব, আমার কবরটাকে তুমি নূর করে দিও। তো এটা হচ্ছে মসজিদে আসার সময় দোয়া করা, এটা একটা আদব, মসজিদে আসার সময় দোয়া করা। এরপরে মসজিদে আসার পূর্বে ওযু করে পবিত্রতা অর্জন করা। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফারিদাতান মিন ফারাইদিল্লাহি কানাত খাতওয়াতাহু ইহদাহুমা তাহুত্তু খাতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বাড়ি থেকে পাক পবিত্র হয়ে ওযু করে কোনো ফরজ সালাত আদায় করার জন্য পায়ে হেঁটে আল্লাহর কোনো ঘরের দিকে অর্থাৎ মসজিদের দিকে যায়, তার প্রত্যেকটা পায়ের কদমে কদমে গুনাহগুলো ঝরে পড়ে এবং একটা করে মর্যাদা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মসজিদে আসার আগে আপনি বাড়ি থেকে প্রস্তুত হয়ে আসছেন, সেটা কিভাবে? ওযু করা, পবিত্রতা অর্জন করে। বাড়ি থেকে মসজিদে এসে ওযু করার কথা বলা হয়নি, এখানে শর্ত দেওয়া আছে যে মান তাতাহহারা ফি বাইতিহি, যে তার বাড়ির মধ্যে থেকে ওযু করলো, পবিত্রতা অর্জন করলো এবং মসজিদে ফরজ সালাতের জন্য অর্থাৎ জামাতে হাজির হওয়ার জন্য রওনা দিল। তার এই ওযু করে মসজিদে যাওয়া, এই কারণেই প্রত্যেক পায়ের কদমে কদমে যদি সে হেঁটে যায়, একটা করে গুনাহ ঝরে পড়বে, একটা করে মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। এরপরে 3 নম্বর মসজিদে আসার আদব। এগুলো কিন্তু মসজিদের ভেতরের আদব না, মসজিদে আসার আগেই এই শিষ্টাচারগুলো পালন করতে হবে, এই আদবগুলো, আখলাকগুলো, এই ভদ্রতাগুলো পালন করতে হবে। 3 নম্বর হচ্ছে মসজিদে আসার পূর্বেই ধীর স্থিরভাবে চলাচল করা। দৌড়াদৌড়ি করে মসজিদে আসা জায়েজ নাই। যদি জামাত দাঁড়িয়েও যায়, মনে করেন
যে আসরের জামাত হচ্ছে 3:30টায়, কথার কথা। এখন আপনার ঘড়িতে 3:30 বেজে আরো 2 মিনিট ওভার হয়ে গেছে, 3:32 বাজে। তো আপনি যদি দৌড়ে মসজিদে আসেন, কিসের জন্য আসলেন? জামাতটা ধরার জন্য আসলেন, এটা জায়েজ নাই, দৌড়ানোটা জায়েজ নাই। মসজিদে আসারও আদব রয়েছে, সেটা কি? ধীরে স্থিরভাবে চলাচল করে আসা, ধীর স্থিরতা অবলম্বন করা, দৌড়াদৌড়ি না করা। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা সামি'তুমুল ইকামা ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুম বিস-সাকিনাহ ওয়াল ওয়াকারি ওয়া লা তুসরি'ু ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। যখন তোমরা ইকামত শুনতে পাবে, মনে করেন মসজিদের আমি কাছাকাছি এসে গেছি, সামান্য একটু দূরে থেকে যদি ইকামতটাও শুনতে পাই যে জামাত তো হাজির হয়ে যাবে, জামাত তো শুরু হয়ে গেছে, তার মানে ইকামত দিয়ে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা ইকামত শুনতে পাবে তখন তোমরা সলাতের দিকে আসবে, আর তোমাদের উচিত স্থিরতা গাম্ভীর্যতা অবলম্বন করে সলাতের দিকে আসা। আপনি মসজিদে যে আসছেন, কার ঘরে আসছেন বলেন তো? আল্লাহর ঘরে আসছেন। মনে করেন যে আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন, তো গণভবনে যদি আপনি যান, এখন তো গণভবন নাই, প্রধানমন্ত্রী আবার আসতে পারে, ধরেন যদি গণভবন হয়, গণভবনে যদি আপনি যান, গণভবনের দরজা খোলা মাত্র আপনি কি দৌড় দিবেন? কি করবেন? ধীর স্থিরভাবে যাবেন, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছেন। তো মসজিদ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, আল্লাহর ঘর। মসজিদে আসতে হলে দৌড়াদৌড়ি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ইকামত শুনতে পাবে তখন সে যেন মসজিদের দিকে, সলাতের দিকে আসে, তবে তার উচিত হবে স্থিরভাবে আসা, ধীরে ধীরে হেঁটে হেঁটে আসা, গাম্ভীর্যতা অবলম্বন করা, তাড়াহুড়া করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালা তুসরিউ, খবরদার তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করবে না। এরপরে তিনি বলছেন কেন তাড়াহুড়া করবে না? কারণ তুমি ইমামের সাথে যতটুকু আদায় করতে পারলে সেটুকুর তো সওয়াব হইলই, যতটুকু জামাতের যদি 2-3 রাকাত তোমার ছুটেও যায় ওইটার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে, সুবহানাল্লাহ। তাহলে আপনি ধীর স্থিরভাবে এসে জামাতে যতটুকু পাবেন ততটুকু আদায় করলে বাকিটুকু পাওয়ার সওয়াবও জামাতের হয়ে যাবে। কিন্তু যদি তাড়াহুড়া করে আসেন তাহলে এটা জায়েজ নাই, নিষেধ আছে, হাদিসের মধ্যে নিষেধ করা আছে। এটি বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ইযা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি ওয়া আলাইকুম বিস-সাকিনাহ। সালাতের ইকামত হয়ে গেলে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। তোমাদের জন্য আবশ্যক হলো স্থিরতা অবলম্বন করা। তার মানে ইকামত হয়ে গেলে একেবারে তাড়াহুড়ো করে দাঁড়ানো এটা নয়। ইকামত যদি হতেও থাকে, ইমাম যদি হাজির থাকে, স্থিরভাবে দাঁড়াইতে হবে, ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। এটা বুখারীর হাদিস। হাসান রাহিমাহুল্লাহ বলেন, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আন্নাহু দাখালাল মাসজিদা ওয়া নাবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকিউন। একদা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে থাকা অবস্থায় তিনি মসজিদে প্রবেশ করলেন। তো তিনি বলছেন যে তিনি এই অবস্থায় রুকুতে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে ছিলেন। তো তিনি বলছেন যে ফারাকাতু দুনাস সাফি ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ। এখানে তিনি রুকু দিয়েই পৌঁছে গেলেন। দেখেন তাড়াহুড়াটা কেমন। এটা সম্ভবত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। বাইহাকি তো আসছে, আবু দাউদেও আসছে। তো তিনি ছোট সাহাবী, দরজার দিক থেকেই দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে রুকুতে চলে গেছে। আচ্ছা বলেন, যদি কেউ রুকু পায় তাহলে পরে কি পায়? রাকাত পায়। রুকু পাইলে কি পায়? রাকাত পায়। তো সে রুকু দরজার ওই জায়গা থেকে রুকু দিছে, বুঝতে পারছেন কিনা? কাতারে আসে নাই, দরজার ওই জায়গা থেকে রুকু দিয়েছে। রুকু দেওয়ার পরে এই রুকু অবস্থায় হেঁটে 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 কাতারে এসে দাঁড়াইছে, কারণ রুকু তো দিছেই, রাকাত পাবে। তো এরপরে সালাম ফিরানোর পরে সাহাবীরা তার এই কথাগুলো বলল যে আবু বকরা সে ওই দরজার ওই জায়গা থেকে রুকু দিয়ে রুকু অবস্থায় হাঁটতেছে, হেঁটে হেঁটে এসে কাতারে দাঁড়াইছে, যাতে রাকাতটা মিস না হয়। আমরা এরকম অনেকে করি না? আমরা কি করি?
আমরা কে কার আগে দৌড় দিতে পারি। রাকাত একটা যদি মিস হয় মনে হয় যেন দুনিয়াটাই মিস হয়ে গেল, মনে হয় যেন কি যেন হারায় ফেল, মানে একটা রাকাত পরে আদায় করলে যে কত কষ্ট। তো ওই ছোট্ট সাহাবী তিনি রুকু অবস্থায় হেঁটে হেঁটে আসছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কতটা মানে গাম্ভীর্যতাপূর্ণ শিক্ষা, তার কতটা হিকমত ছিল, প্রজ্ঞা ছিল তার মধ্যে। নামাজের পরে সাহাবীরা বলছেন যে আপনার সাহাবী আবু বকর, সে তো রুকু অবস্থায় হেঁটে হেঁটে আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন না এই তুমি খবরদার এই কাজ করবা না, এটা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তিনি বলছেন জাদাকাল্লাহু হিরসান, আবু বকর এই যে তুমি নামাজের জন্য রুকু দিয়ে হেঁটে হেঁটে আসছো, তার মানে তোমার নামাজের জন্য কত আগ্রহ, তুমি নামাজকে কত বেশি ভালোবাসো। আল্লাহ তোমার নামাজের প্রতি এই ভালোবাসাটা আরো বাড়াইয়া দেখ। সুবহানাল্লাহ। প্রথমে দোয়া করলো, এরপরে কি বললো, ওয়ালা তাউদ, এইরকম কিন্তু কইরো না, এইটা করা যাবে না। প্রথমে দোয়া করলো, যদি প্রথমেই বলতো খবরদার এই কাজ করা যাবে না, ও তো চিন্তা করতো নামাজেই আসবো না, মানে এরকম অনেকে হয়তো চিন্তা করে যে তাহলে নামাজেই আসবো না, আমাকে যখন ধমক দিয়েছে। তিনি প্রথমে দোয়া করলেন জাদাকাল্লাহু হিরসান, আল্লাহ তোমাকে এই নামাজের প্রতি ভালোবাসা আগ্রহ আরো বাড়াইয়া দেখ। ওয়ালা তাউদ, কিন্তু এই যে এইভাবে রুকু দিয়ে হেঁটে হেঁটে আসা যাবে না। কিভাবে আসতে হবে, ধীর স্থিরভাবে মসজিদে আসতে হবে, এটা হচ্ছে মসজিদের আদব, শিষ্টাচার। এরপরে মসজিদে আপনি যখন প্রবেশ করবেন, এতক্ষণ তো আলোচনা করলাম কিসের, মসজিদে আসার আলোচনা, মসজিদে এখনো ঢুকেন নাই। মসজিদে যখন ঢুকতে যাবেন, প্রবেশ করতে যাবেন, তখন মসজিদে ঢোকার দোয়া আছে, দোয়া পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ফালিয়াকুল, যখন তোমাদেরকে মসজিদের মধ্যে প্রবেশ করে সে যেন এই দোয়া করে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, অর্থাৎ হে আল্লাহ তুমি আমার উপরে তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। মসজিদের দরজা দিয়ে আমি প্রবেশ করছি ঠিক আছে, কিন্তু তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। তার মানে মসজিদে আসলে কি পাওয়া যায়, রহমত পাওয়া যায়। আমাদের অনেকে আছে আজান হয়, আজান শুনে তো তারপরও দোকানে বসে থাকে, মসজিদের ভিতরে আসতে চায় না। তার মানে সে কিসের মধ্যে আসতে চায় না, রহমতের গণ্ডির মধ্যে আসতে চায় না। তো যে ইচ্ছা করে রহমতের ভিতরে আসে না, ও জান্নাত পায় কিভাবে বলেন? যে ইচ্ছা করে এই রহমতের জায়গায় আসবে না, এখানে আসলে তো রহমত পাওয়া যায়, সে রহমতই নিবে না, তো সে জান্নাত এটা আশা করে কিভাবে বলেন? এখানে আসলেই তো রহমত আছে। এরপর তিনি বলেছেন যে ওয়াইদা খরাজা ফালিয়াকুল, আর তোমাদের যখন কেউ মসজিদ থেকে বের হইতে চায়, সে এখন মসজিদের ইবাদতের সময় কাটিয়েছে, এখন বের হয়ে যাবে, তাহলে সে যেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ কামনা করছি। তার মানে মসজিদ থেকে বের যে হলাম, ইবাদতের জায়গা থেকে যে বের হইলাম, আমার উপর থেকে যেন অনুগ্রহ না চলে যায়, আমি তোমার কাছে অনুগ্রহটাকে কামনা করছি। এবার আসেন মসজিদে ঢোকার আর বের হওয়ার আরেকটা আদব, সেটা হচ্ছে মসজিদে প্রবেশ করতে হবে আপনার ডান পা দিয়ে। কোন পা দিয়ে? ডান পা দিয়ে, কারণ এটা রহমতের জায়গা। আর এই সর্বশ্রেষ্ঠ স্থান যখন আপনি ত্যাগ করছেন, তখন কোন পা দিয়ে বের হবেন? বা পা দিয়ে বা বাম পা দিয়ে বের হবেন। তো এই জামা পরা, জুতা পরা, মসজিদে ঢোকা, এই ক্ষেত্রে ডান বাম এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো শিষ্টাচার আদব। আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন সুন্নায় অভ্যস্ত হয়ে যাবেন, আপনার জীবনে ডিসিপ্লিন, শৃঙ্খলা চলে আসবে। তো এটা হচ্ছে মসজিদে ঢোকার দোয়া, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আর বের হওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরপরে আসেন মসজিদে তো প্রবেশ করলাম, মসজিদে ঢুকলাম, মসজিদে ঢোকার পরেই কি বসা যাবে? মসজিদে ঢুকেই বসা যাবে না, এটা জায়েজ নাই। আরবের ওলামা ইকরাম বলছেন যে মসজিদে ঢুকেই বসা হারাম। হাদিসের যে ভাষা, আমি ভাষাটা একটু পরে বলবো, তারা বলছেন যে হারাম, ঢুকেই বসা যাবে না। তবে জুমার দিনে মেম্বারে খতিব এসে বসতে পারে সরাসরি, এটাই নিয়ম। কথা কি বুঝতে পারছেন কিনা? জুমার দিনে খতিবের জন্য সে সরাসরি এসে মেম্বারে বসতে পারে। মেম্বারে কি সালাত আদায় করা যায় না? মেম্বার থেকে নেমে আদায় করতে হয়, নেমে আদায় করতে। তো মেম্বারে এসে ইমাম সাহেব, খতিব সাহেব সরাসরি এসে বসতে পারে, এবং জুমার দিনের এটাই নিয়ম। তো মসজিদে ঢুকেই বসা জায়েজ নাই, কারণ এটা কার ঘর? আল্লাহর ঘর। আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর ঘর। মসজিদে ঢুকেই বসা
জায়েজ নাই, বসা যাবে না। আপনি যদি ডিসি অফিসে যান, গিয়েই কি বসতে পারবেন নাকি? ডিসির অনুমতি লাগবে, তার অনুমতি লাগবে না? আপনাকে যখন ডিসি অনুমতি দিবে তখন আপনি বসতে পারবেন। আপনি এমপির বাসভবনে গেলেন, এমপির কাছে না শুনে কি বসতে পারবেন? প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাকে বসতে না বললেই কি আপনি বসতে পারবেন? আপনি ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে থাকবেন। তা আল্লাহর ঘর, শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ স্থান, এইখানে যদি বসতে চান অনুমতি লাগবে না? অনুমতি কি? অনুমতি হচ্ছে সালাত, নামাজ, কোনো না কোনো নামাজ। আর যদি কোনো নামাজ না থাকে, অন্তত 2 রাকাত নামাজ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা দাখালা আহাদাকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করে। মানে 2 রাকাত নামাজ পড়ে তারপরে যেন বসে, অথবা কোনো না কোনো নামাজ পড়ে যেন বসে। ধরেন আপনি মসজিদে আসছেন, আসার পর দেখলেন যে জামাত দাঁড়ায় গেছে, জামাতে নামাজ পড়লেন। অথবা মসজিদে আসছেন, আপনি জোহরের পূর্বের 4 রাকাত সুন্নত ধরেন একসাথে আদায় করলেন। যে কোনো নামাজ যদি আদায় করেন তাহলে কি করতে পারবেন? বসতে পারবেন। আর যদি কোনো নামাজ আদায় না করেন, অন্তত 2 রাকাত নামাজ আদায় করতে হবে। যদি তাও না করেন তাহলে কি করতে পারবেন না? বসতে পারবেন না। অন্য হাদিসের শব্দটা আরেকটু কঠিন, সেটা হচ্ছে ফালা ইয়াজলিসান্না, লামে তাকিদ বানুনে সাকিলা, মানে অবশ্যই অবশ্যই সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়ে। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে মসজিদের আদব। আর মসজিদে ঢুকে কোনো না কোনো নামাজ পড়লে আপনি বসতে পারবেন। যদি কোনো নামাজ ছাড়াই আপনি বসতে চান, অন্তত 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। কথা কি বুঝতে পারছেন কিনা? ওয়াজিব, দখলুল মসজিদ আমরা যেটাকে বলি। যদি আপনি বসতে চান 2 রাকাত পড়তে হবে, নাহলে বসতে পারবেন না। আচ্ছা, ইমাম সাহেবের খুতবা শোনা কি বলেন তো? ওয়াজিব। এই যে আমি খুতবা দিচ্ছি, শোনাটা কি? এই শোনার দায়িত্বটা কেমন জানেন? মাইকে যে দিচ্ছি না, যারা শুনতে পারছে তারা কাজকর্ম বন্ধ করে দিয়ে খুতবা শুনবে, এটা ওয়াজিব। আমরা অনেকে জানি না, আমরা মনে করি যে খুতবা দিতেছে, একটু পরে গেলাম বা 20 মিনিট পরে গেলাম। খুতবা শোনা ওয়াজিব, শুনতেই হবে, সে বাধ্য। ওয়াজিব 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 তরক করলে কি হয়? হারাম হয়। ওয়াজিব তরক করলে কি হয়? হারামের গুনাহ হয়। হারামের গুনাহ হয় না? তো এটা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। যে কারণে খুতবার সময় কথা বলা, টুকাটুকি করা, খোঁচাখুচি করা কোনো রকমের জায়েজ নাই। না হলে আপনি ওয়াজিবকে তরক করছেন, ওয়াজিবকে ভঙ্গ করতে হারামের গুনাহ হয়ে যাবে। তো মসজিদে প্রবেশ করেই 2 রাকাত সালাত অন্তত আদায় করাটা হচ্ছে ওয়াজিব, আদায় করতে হবে। তো খুতবা শোনা যেহেতু ওয়াজিব, খুতবার সময় যদি কেউ এসে বসতে চায় তার জন্য 2 রাকাত নামাজ পড়া আগে ওয়াজিব। হাদিসের মধ্যে আসছে, বুখারী হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় একজন সাহাবী এসে বসে পড়ল। তিনি বলেন যে কুম, তুমি দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। এমন কোন জিনিস তোমাকে নামাজ পড়া থেকে বিরত রাখলো? তবে ওইটা হালকা করে পড়তে হয়, মানে বেশি লম্বা করে, যেহেতু খুতবা চলছে, হালকা করে প্রয়োজনীয় যতটুকু দোয়া সূরা দরকার ওটা দিয়ে 2 রাকাত আদায় করে তারপরে বসতে হবে। এটা হচ্ছে খুতবা শোনার আগে ওয়াজিব, এটা পালন করতে হবে। তো এরপরে মসজিদের আরেকটি শিষ্টাচার হচ্ছে যে তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ, যেটাই বলি মসজিদে প্রবেশের বা বসার পূর্বের সালাত আদায় করা। এরপরে আসেন মসজিদের আরেকটি গুরুত্বপূর্ণ আদব। এখন তো মসজিদের ভিতরে চলে আসছি। মসজিদের আরেকটি গুরুত্বপূর্ণ আদব হচ্ছে মসজিদে কোনো রকমের লেনদেন না করা, ক্রয় বিক্রয় না করা। মসজিদে বসে জমি জাতি বিক্রি করতেছেন, অমুকের সাথে কথা দিলেন যে আমরা আসেন মসজিদে গিয়ে লেনদেন পাকাপুক্ত করি, যাতে কি হয়? বিশ্বাস ভঙ্গ না হয়। এটা জায়েজ নাই। মসজিদে বসে লেনদেন করা, ক্রয় বিক্রয় করা জায়েজ নাই। এবং এই সম্পর্কে আরেকটি বিষয় হচ্ছে যে মসজিদে হারানো জিনিস তালাশ করা জায়েজ নাই। মসজিদে হারানো জিনিস তালাশ করা কি নাই? জায়েজ নাই। এটা আমাদের আজকে খুতবার শেষে একটু অংশ আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদি ফাকুলু, তোমরা মসজিদের ভিতরে কোনো লোককে যদি ক্রয় বিক্রয় করতে দেখো তাহলে তোমরা বলবে যে লা আরবাহাল্লাহ তিজারাতাক, আল্লাহ তাআলা যেন তোমার ব্যবসা বাণিজ্যে কোনো বরকত না দেয়। যদি দেখো মসজিদের ভিতরে কেউ লেনদেন করতেছে, ক্রয় বিক্রয় করতেছে, দাম কষাকষি করতেছে, বেচা কেনা করছে,
যে ব্যক্তি দেখবে সে যেন বলে আল্লাহ যেন তোমার এই ব্যবসার ভিতরে বরকত না দেয়। তার মানে মসজিদের ভিতরে বেচাকেনা করা জায়েজ নাই। এরপরে ওয়াইদা রাআইতুম মান ইয়ামশুদু ফীহি দাল্লাতান ফাকুলু, আর তোমাদের মধ্যে কেউ যদি দেখে যে মসজিদে অন্য কেউ তার হারানো জিনিস তালাশ করতেছে, তালাশ করে কিভাবে হারানো জিনিসের ঘোষণা দেয়। আপনার একটা জিনিস হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, আপনি আসেন বা আপনি কাউকে একটু বলেন, সে এসে এমনি খুঁজে দেখো, কিন্তু ঘোষণা দেওয়া যাবে না মসজিদে, ভাই একটা মোবাইল হারানো গিয়েছে, কে কে মোবাইল, ঘোষণা দেওয়া জায়েজ নাই। ঘোষণা যদি আপনি তালাশ করেন বা কাউকে বলেন সে খুঁজে দেখো, কিন্তু মসজিদে ঘোষণা দেওয়া, হারানো জিনিসের ঘোষণা জায়েজ নাই। যদি কেউ ঘোষণা দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমরা বলবে যে লা রাদ্দাহাল্লাহু আলাইক, বলবে যে আল্লাহ তাআলা যেন তোমার জিনিসটাকে কখনোই ফিরায় না দেয়। তার মানে মসজিদে দেখেন, এটা কিন্তু একটা মারাত্মক সেন্সিটিভ ব্যাপার। আমরা অনেকে মসজিদে এসে, বিশেষ করে জমি ক্রয় বিক্রয় হইলে পারে মসজিদের ভিতরে এসে করি, যাতে কেউ মিথ্যা কথা বলতে না পারে বা কোনো রকমের বার্গেনিং যেন না হয়। মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় করা জায়েজ নাই। আর মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নাই। আপনার 1 কোটি টাকার স্বর্ণ হারায় গেছে মসজিদের ভিতরে, আপনি ঘোষণা দিতে পারবেন না। আর যদি কেউ দেখে অন্যকে ঘোষণা দিচ্ছে, তাহলে যে দেখবে সে ব্যক্তি বলবে যে আল্লাহ যেন তোমার জীবনে এটা ফিরায় আনা দেয়। এরপরে আসেন, এটা এই আলোচনাটা শেষে, একদম শেষে আবার একটু আসবে। এরপরে মসজিদের আসার আরেকটি আদব, শিষ্টাচার, সেটা হচ্ছে সাজসজ্জা গ্রহণ করা। সাজসজ্জা গ্রহণ করা, আমরা সাজসজ্জা বলতে কি বুঝি? মেকআপ করা বুঝি, তাই না? মেকআপ করা বুঝি না, চেহারায় গালে টালে কিছু মাখানো না। সাজসজ্জা বলতে মেকআপ করা না, সাজসজ্জা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। যেই পোশাকটাই তাকে সুন্দর দেখাবে, যেই পোশাকটা তার আভিজাত্যকে ফুটিয়ে তুলবে, এই রকম পোশাক পরে মসজিদের ভিতরে প্রবেশ করা। আর আমাদের অনেকের অভ্যাস আছে, মসজিদে যত দুনিয়ার ছিঁড়া ছোটা জামা কাপড় আছে সেটা পরে মসজিদে আসে। এটা কিন্তু আদবের খেলাফ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় সাজসজ্জা গ্রহণ করো। প্রত্যেকবার ইনদা কুল্লি মসজিদ, অর্থাৎ প্রত্যেকবার সেজদা দেওয়ার জায়গায় বা সেজদা দেওয়ার সময় বা প্রত্যেক সালাতের সময় তোমরা কি গ্রহণ করো? সাজসজ্জা গ্রহণ করো। যেই পোশাকটাই তোমাকে ভালো দেখায় সেই পোশাকটা গ্রহণ করো, সাজসজ্জা গ্রহণ করো। তো মাথার সাজসজ্জাকে বলেন তো, মাথায় কি দিয়েছি? টুপি। টুপি হচ্ছে কিসের সাজসজ্জা? মাথার সাজসজ্জা। শরীরের সাজসজ্জা কি? যেই পোশাকগুলো পরিধান করি, তেমনি পায়ের সাজসজ্জা হচ্ছে জুতা পরা। কথা কি বুঝে আসছে? যদিও এটা আমাদের দেশের একটা প্রেক্ষাপট ভিন্ন। যদি আপনি জুতা না পরে আসেন, এতে যে আপনার গুনাহ হবে বিষয়টা তেমন নয়, কিন্তু জুতা পরলে আপনি পায়ের সাজসজ্জা গ্রহণ করলেন। কথা কি বুঝতে পারছেন কিনা? জুতা পরে সালাত আদায় করা কিন্তু জায়েজ। জুতা পরে সালাত আদায় করা কি জায়েজ। আপনারা যারা দেখবেন যে মিডল ইস্টে থাকে, বাইরের দেশগুলোতে থাকে, তাদেরকে দেখবেন যে ওইখানে জিজ্ঞাসা করলে বলবে যে জুতা পরে অনেক সৌদি আরবের হারামের মধ্যে যে সমস্ত পুলিশরা আছে, পাহারাদাররা আছে বা যারাই আছে, দেখবেন যে একেবারে বুট জুতা সহ সালাত আদায় করতেছে। আমাদের কাছে এরকম অনেকে নতুন মনে হয় যে সর্বনাশ, জুতা পরে সালাত আদায় করছে, তাও হারামের মতো জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরেই সালাত আদায় করতেন। একবার তিনি খুলেছিলেন, কিন্তু তার জুতায় কিছুটা ময়লা ছিল, সে কারণে জিবরাইল আলাইহিস সালাম তাকে এসে বলেছিলেন যে আপনার জুতায় কিছুটা ময়লা আছে, তিনি খুলে রেখেছিলেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি অনুসরণ করত, তার জুতা খোলা দেখা দেখি সবাই জুতা খুলে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে বললেন, আমি তো জুতা খুলেছি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলেছে, তোমরা কেন জুতা খুললা? তো সাহাবায়ে কেরাম বললেন যে আমরা মনে করলাম কোনো নতুন আয়াত বা কোনো নতুন ওহী নাজিল হলো কিনা, যে আপনি নামাজের মধ্যে জুতা খুলেন, এজন্য আমরাও খুলেছি। তার মানে জুতা খোলার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। ময়লা যদি থাকে, আশঙ্কা যদি থাকে, জুতা খোলেন। এই যে এখন শীতকাল আসছে না, আপনি বাড়িতে যদি নফল সালাত আদায় করেন, আমি মসজিদের কথা বলছি না, কারণ সরাসরি মসজিদে গিয়ে আদায় করলে আমাদের অনেক মসজিদ আছে যে এটা নিয়ে একটা ফিতনা তৈরি হয়ে যাবে, দ্বন্দ্ব বেঁধে যাবে। বাড়িতে আপনি নতুন জুতা, তো এখন জুতা তো ঘরের মধ্যে আমরা ইউজ করি শীতের জন্য, জুতা পরেই সালাত আদায় করলে এটা হচ্ছে পায়ের সৌন্দর্যতা। মাথার সৌন্দর্যতা যেরকম টুপি, পায়ের সৌন্দর্যতা কি জুতা। আমরা এরকম অনেকে দেখি যে জানাজার সালাতে, এটা একটা বিষয় বলে নেই, জানাজার সালাতে আমরা অনেককে দেখি জুতা খুলে জুতার উপরে পা দিয়ে দাঁড়ায় নামাজ আদায় করতে। জুতা খোলা আর পরা ওই দুটোতে একই হইল।
একই হইল না? জুতা খুলে জুতার উপরে পা দিয়ে জানাজা পড়া আর জুতা পায়ের ভেতরে পরে জানাজা পড়া একই তো হইল। আপনি যদি জুতার উপরেই পা দিতে পারেন, জুতার ভিতরেই পা দেন, জিনিসটা তো একই হইল। আর যদি পা দিতেই না চান, জুতা খুলে সাইডে রেখেও যদি পান, ওটাও জায়েজ, কোনো সমস্যা নেই, এটাতে কোনো ফতোয়ার পরিবর্তন নাই। আপনি মনে চায় জুতা খুলে দাঁড়ান, মনে চায় জুতা পরে দাঁড়ান, যদি জুতার উপরেও দাঁড়ান তাতেও সমস্যা নাই, তবে যদি জুতার উপরেই দাঁড়ান ও পায়ে দেওয়ার সমানই হয়ে যায়। যাই হোক, তো মসজিদে সাজসজ্জা গ্রহণ করা। এরপরে এই সম্পর্কে চমৎকার একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা সাল্লা আহাদাকুম ফালইয়ালবাস সাওবাইহি ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আহাক্কু মাইয়ুযায়্যানু লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যখন সলাতে দাঁড়াবে, নামাজে যখন তোমাদের মধ্যে কেউ দাঁড়ায়, সে যেন তার সুন্দর যে পোশাকটা সেইটাকে পরিধান করে, কারণ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্দর পোশাকের অধিক হকদার। আমাদের এই নিয়ামত, পোশাকের নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো আল্লাহর ইবাদত যখন করবো, তিনি তো বেশি হকদার যে বান্দা সুন্দর পোশাকটা পরবে। এরপরে মসজিদের একটি গুরুত্বপূর্ণ আদব হচ্ছে যে আপনার কাঁচা রসুন বা পেঁয়াজ খেয়ে মসজিদে না আসা। কাঁচা রসুন বা পেঁয়াজ খেয়ে মসজিদে না আসে। এই সম্পর্কে আমাদের একটা চমৎকার অভিজ্ঞতা আছে। কি জানেন? রমজান মাসে মুড়ি ভর্তা খায়, মসজিদের ভিতরে কাঁচা পেঁয়াজ দিই। আরে মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে আসতেই না করা হয়েছে, সেখানে মসজিদের ভেতরেই কাঁচা পেঁয়াজ খায়। কত বড় জাহালত! চিন্তা করেন, মসজিদের ভিতরে বসে বসে কাঁচা পেঁয়াজ খাচ্ছে। কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে, হ্যাঁ আপনি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে পারবেন, তার আগে দাঁত মুখকে পরিষ্কার করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? পরিষ্কার করে আসতে পারবেন, কিন্তু আপনি খেয়েই আসতে পারবেন না। মুখটাকে পরিষ্কার করে তারপরে আসবেন। এবার এই বিষয়টার সঙ্গে একটা মাসালাকে যুক্ত করে দেন। যদি কেউ সিগারেট খেয়ে মসজিদে আসে, তার অবস্থা কি? আচ্ছা, কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ বেশি না সিগারেটের দুর্গন্ধ বেশি? সিগারেটের দুর্গন্ধ বেশি। তো কাঁচা পেঁয়াজ খেয়ে যেখানে মসজিদে আসা যাবে না, সিগারেট খেয়ে মসজিদে আসেন কিভাবে? আমাদেরকে অনেকে দলিল দেন, সৌদি আরবে দেখলাম যে সিগারেট ফেলে মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইছে। আরে সৌদি আরব তো দলিল না, দলিল হচ্ছে কোরআন আর হাদিস। সৌদি আরবে আপনি দেখবেন যে জুব্বা পড়তেছে টাকনুর নিচে, ওইটা কি দলিল নাকি? অনেকেই পড়ে, কিন্তু কাবার ইমাম তো পড়ে না, হারামের ইমাম তো পড়ে না, নববীর ইমাম তো পড়ে না। তাদেরকে আপনি ফলো করতে পারেন, কিন্তু তারপরেও সেটা দলিল না, দলিল হচ্ছে কোরআন আর সুন্নাহ। তো কে সিগারেটকে ফেলে দিয়ে জামাতে দাঁড়িয়ে সেটা আপনার দেখা দরকার নাই। যেখানে কাঁচা পেঁয়াজ খেয়েই মসজিদে আসতে নিষেধ করা হয়েছে, সেখানে আপনি এইভাবে সিগারেট খেয়ে মসজিদে আসবেন, তো আরো দূরের কথা, হারাম, এইভাবে আসা যাবে না। তবে তাই বলে নামাজ থেকে আবার বিরত থাকা যাবে না, ওইটা তো একটা হারাম হবেই। নামাজ থেকে বিরত থাকলেও কবিরা গুনাহ হবে, নামাজ আসতে হবে। এ সম্পর্কে হাদিস আমি লম্বা করবো না, যেহেতু আমাদের আরেকটা আলোচনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ রসুন বা পেঁয়াজ জাতীয় সবজি খাবে, সে যেন আমার মসজিদের কাছেও না আসে, কেননা মানুষ যেসব জিনিস দ্বারা কষ্ট পায়, ফেরেশতারাও সেসব জিনিস দ্বারা কষ্ট পায়। কাঁচা পেঁয়াজ খেয়ে আসলে আমরা ধরেন যে সামান্য একটু ধরেন কষ্ট পাইলাম, তার সামনে থেকে কথা শুনতে পারে। সিগারেট যদি কেউ খায়, এটাতে তো আমরা আরো বেশি কষ্ট পাই, ফেরেশতারাও বেশি কষ্ট পায়, এটা করা যাবে না। এরপরে আমি সংক্ষেপে বলছি, আজানের পরে মসজিদ থেকে বের না হওয়া। আজানের পরে মসজিদ থেকে বের হওয়া যাবে না। আপনি যদি মসজিদের ভিতরে থাকেন, এই মুহূর্তে আজান হয়েছে, নামাজ পড়ে তারপরে বেরোইতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আজান শোনার পরে তারপরে যাবেন। এরপরে মসজিদে কোনো মুসল্লির সামনে দিয়ে না যাওয়া, মুসল্লির সামনে দিয়ে না যাওয়া, তবে এক্ষেত্রে তার সেজদার জায়গা পর্যন্ত, এটা মনে রাখতে হবে। যদিও এক্ষেত্রে কিছু দুর্বল হাদিস আছে, ভিত্তিহীন হাদিস আছে, যে যদি অনেক দূর পর্যন্ত দেখা যায়, তারপরে যেন কেউ সামনে দিয়ে না যায়, না, তার সেজদার জায়গা বাদ দিয়ে আপনি যান। ধরেন প্রায় 4 হাত জায়গা বাদ দেন, 3-4 হাত জায়গা বাদ দিয়ে তারপর আপনি সামনে দিয়ে যান, কিন্তু তার সেজদার জায়গা দিয়ে যদি যান, সেক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে সে ব্যক্তি হাত দিয়ে আপনাকে বাধা দিবে। হাত দিয়ে কি দিবে? বাধা দিবে। তো যতটুকুতে হাত দিয়ে সে বাধা দিতে পারবে না, তার বাইরে দিয়ে যান। যদি প্রয়োজন হয়, তারপরেও বিনা প্রয়োজনে না যাওয়াটাই উত্তম, ভালো। এরপরে মসজিদকে রাস্তা হিসাবে গ্রহণ করা যাবে না। মসজিদকে মসজিদের ভিতর দিয়ে, ধরেন মসজিদের এই পাশে ওই পাশে দরজা আছে, ওই পাশে দরজা আছে, মসজিদের ভিতর দিয়ে রাস্তা বানানো যাবে না। মসজিদের মধ্যে উচ্চ কণ্ঠস্বরে আওয়াজ করা যাবে না, এটা খুব কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মসজিদের মধ্যে উচ্চ কণ্ঠস্বরে আওয়াজ করা যাবে না। এক্ষেত্রে একটা চমৎকার হাদিস আছে, মুয়াত্তায় বর্ণনা আছে। ইমাম মালিক
রাহিমাহুল্লাহ তার মুয়াত্তার মধ্যে হাদিসটা কোট করেছেন। আমি সংক্ষেপে বলছি, মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? যদি ইমাম জামাতে সালাত আদায় করায়, সেই ক্ষেত্রে ইমাম উচ্চ আওয়াজের জায়গায় উচ্চ আওয়াজে কিরাত পড়তে পারবে, কিন্তু আপনি এমনিই বসে কোরআন তেলাওয়াত করছেন, পাশে আরেকজন নফল নামাজ পড়তেছে, আপনি উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, সেটা হারাম, জায়েজ নাই। এটা হচ্ছে মসজিদের আদব, মসজিদের শৃঙ্খলা। এরপরে মসজিদে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না, হইচই করা যাবে না। এক্ষেত্রে সাইব ইবনে ইয়াজিদ হতে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি মসজিদে নববীতে দাঁড়িয়েছিলাম, এমন সময় একজন লোক আমার দিকে একটি ঢিল, ছোট্ট একটা পাথরের কুচি ঢিল নিক্ষেপ করলো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম যে সেই ব্যক্তি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কথা কি বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তির দিকে ঢিল নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার পর ওমর রাদিয়াল্লাহু আনহু তারপরে তাদেরকে বলছেন যে এই ব্যক্তিরা, তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসেছো? তখন তারা বলল যে আমরা তো আপনার তায়েফের অধিবাসী, মদিনার অধিবাসী না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যদি তায়েফের অধিবাসী না হয়ে মদিনার অধিবাসী হতে, আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম মসজিদের মধ্যে নিজেরা উচ্চ আওয়াজে কথা বলার কারণে। সেই জায়গাতে আমরা মসজিদের এই পাশ থেকে কথা বলি, ওই পাশে অনেক সময় শোনা যায়, এটা কিন্তু আদব নয়, এটা আদবের খেলাফ। সর্বশেষ কথা, আরও কিছু অবস্থা ছিল, ওটা বলবো না। নাপাক অবস্থায় মসজিদে না আসা, জুনুবি অবস্থায় মসজিদে না আসা, হায়েজ নেফাস ওয়ালিদের জন্য মসজিদে অবস্থান না করা, ময়লা আবর্জনা মসজিদে না ফেলা, মসজিদে থুতু না ফেলা, নিজের শরীরের কোনো ময়লা মসজিদে না ফেলা। আমাদের সময় চুলকিয়ে শরীর থেকে ময়লা উঠলে মসজিদের মধ্যে ফেলে দিলাম, এটা জায়েজ নাই, এটা হারাম। সর্বশেষ কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে মসজিদের মাইক কোন কোন কাজে ব্যবহার করা যাবে, এইটা আমার আজকের আলোচনার একেবারে সবশেষে মূল বিষয়। মসজিদের আমি বলবো যে আগের সবগুলো যদি আপনারা কেউ ভুলেও যান, দয়া করে এটা ভুললেন না। মসজিদের মাইক মসজিদের আজানের কাজে ব্যবহার করা যাবে। মসজিদের মাইক মসজিদ সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা যাবে, যেমন খুতবা প্রদান করা, সালাত আদায় করাটাও মাইকে ব্যবহার করা যাবে। মসজিদের মাইক মসজিদ সংশ্লিষ্ট বিষয় ছাড়া ব্যবহার করা জায়েজ নাই, হারাম। মসজিদ সংশ্লিষ্ট বিষয় কি কি? ধরেন প্রচণ্ড ঝড় হচ্ছে, এমন সময় আমার মসজিদ থেকে যদি ঘোষণা দিতে হয় যে সকলে এসে মসজিদে অবস্থান করেন, আশ্রয় নেন, বা বন্যা হয়ে গেছে মসজিদে এসে আশ্রয় নেন, এটা আমি মসজিদ থেকে বলতে পারতেছি। কথা কি বুঝতে পারছেন কিনা? এটা মসজিদ সংশ্লিষ্ট বিষয়। মসজিদে আমি খুতবা দিচ্ছি, মসজিদ সংশ্লিষ্ট বিষয়, কিন্তু মসজিদের মাইক দিয়ে মৃত ব্যক্তির জানাজার নামাজের টাইম ঘোষণা করাটা উচিত নয়। এইটার জন্য মসজিদের মাইক রাখা হয় নাই। আমি আমাদের এই মহল্লাবাসীদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, দয়া করে অন্তত আমাদের মসজিদে সেই অনুরোধটা করবেন না যে মসজিদের মাইক একটু ঘোষণা দিয়ে দেন। আপনি বাড়িতে একটা মাইক লাগান না, কে নিষেধ করেছে? কিন্তু মসজিদের মাইক কেন আপনি ব্যবহার করবেন? এটা তো আল্লাহর ঘরের মাইক, এটা আমার ব্যক্তিগত মাইক নয়। আমার ব্যক্তিগত যে কোনো কথা আমি মসজিদের মাইকে বলতে পারি না, এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। বাচ্চাদের টিকা দিবে, মসজিদের মাইক ব্যবহার করেন না, এটা হারাম, জায়েজ নাই। আপনারা কে এটা বুঝাবে যেটা হারাম? বাচ্চাদের টিকা দিবে, সেটা মসজিদের মাইকে বলতে জায়েজ নাই। আমি এটা বুঝাইতেই পারি না কাউকে যে মসজিদের মাইক এটা মসজিদের আদবের খেলাফ, এটা হারাম, এটা নিষেধ, জায়েজ নাই। টিকা বলার কি সাধ্য নাই বাবার যে সে একটা মাইক লাগা তারপরে ঘোষণা দেখ? এটা টিকাওয়ালার দায়িত্ব সরকারের পক্ষ থেকে, আমাদের দায়িত্ব না। টিকাওয়ালা কিভাবে বাচ্চাদেরকে ঘোষণা দিবে, টিকাওয়ালার দায়িত্ব, এটা আমাদের মসজিদের দায়িত্ব না। আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি। আজকের পর থেকে মসজিদ সংশ্লিষ্ট বিষয়ে কোন রকমের ঘোষণা মসজিদে দেওয়া হবে না, অন্তত এই মসজিদে দেওয়া হবে না। আপনি যদি চান দিতে পারেন, আমারে বাদ দিয়ে দিতে হবে। তাই যদি বলেন যে আপনি খুতবা দিতে পারবেন না, আমরা এই মসজিদে যা খুশি তাই ঘোষণা দিব, আমি রাজি আছি। যদি আপনারা এরপর আবার ঘোষণা দেন, আমি আর জীবনে খুতবা দিতে আসবো না। কারণ দীর্ঘ 10-15 বছর ধরে খুতবা দেওয়ার পরেও যদি আপনাদের হুঁশ না ফেরে, তাহলে এই খুতবা দিয়ে কি লাভ হইলো বলেন? আপনি বলেন আমাদেরকে আর কতটা, কারণ কোরআন হাদিসগুলো তো আমরা টুকিটাকে একেবারে সামান্যতম হইলেও জানি। আমি দেখতেছি ভাই এটা জায়েজ নাই, এটা হারাম, আমি ভাই আপনারা বুঝাইতেছি, তারপরে যদি আপনি না বোঝেন, আপনারা কে এসে বুঝাবে বলেন? তো আপনাদের কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে? জমি জাতি নিয়ে দ্বন্দ্ব আছে?
কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই। কিন্তু যেটা শরীয়তে জায়েজ নাই সেটা তো আমি করতে পারবো না। আমার কথা কি বুঝাইতে পারছি? আজকের পর থেকে, যে আজকে আমি খুতবা দিলাম না, আজকের পর থেকে যদি কেউ মসজিদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো রকমের ঘোষণা দেওয়ার কথা বলেন, আমি এরপরে জুম্মা থেকে আর খুতবায় আসবো না। এটা চূড়ান্ত কথা, আপনি নিজে এসে খুতবা দিবেন। এটা আজকের জুমায় চূড়ান্ত কথা। কারণ 10-15 বছরের খুতবা যদি আপনাদের হুঁশ না ফেরে, এই রকমের খুতবা দেওয়ার আমাদের কোনো দরকার নেই। আমাদের জন্য বাংলাদেশের অনেক মসজিদ পড়ে আছে, অনেক, যদি মসজিদ নাও থাকে দরকার নাই, এমন মসজিদে জুমার মুসল্লি হয়ে যাবে, সমস্যা কি? আপনার এই মসজিদ, বাগলপুরের মসজিদ ছাড়া প্রায় 13টা মসজিদের দাওয়াত সবসময় আমার কাছে থাকে, কিন্তু আমি কোনো জায়গায় যাই না। কারণ এটা হচ্ছে আমাদের নিজেদের স্থান, এই জায়গাটা আমাদের ভালোবাসার স্থান, এটা আমাদের একটা প্রতিষ্ঠান, আমাদের একটা জায়গা। এটা তো আপনাদেরও ভাই বোঝা দরকার। এখানে যদি আপনি হকটা না পান, তা লস টাকার আপনাদেরই লস, আমার তো লস না। আপনি যদি সত্যটা না পান, কোরআনের হাদিসটা না পান, হ্যাঁ আপনি এসে বলতে পারেন যে ভাই এই ঘোষণাটা মসজিদের মাইকে কি দেওয়া যাবে? যদি আমি বলি যে ভাই আসলে হাদিস অনুযায়ী তো দেওয়া যায় না, আপনি মেনে নেন, এটাতে তো আপনার লাভ। আর যদি বলি যে হ্যাঁ এটা দেওয়া যায়, সেক্ষেত্রে তো আমি নিজে দায়িত্ব নিলাম, বোঝেন নাই? আমি নিজে দায়িত্ব নিলাম। কিন্তু টিকাওয়ালা আসলো, সে এসে মসজিদের মাইক ব্যবহার করলো। আরে টিকাওয়ালা কিন্তু সরকার বেতন দিয়ে রাখে, ওর দায়িত্ব ঘোষণা দেওয়া, সেটা মসজিদের দায়িত্ব না ভাই। ও নিজের টাকা দিয়ে একটা মসজিদ মাইক লাগায় নাকি এই জায়গায়, সমস্যা কি? আমরা কি নিষেধ করছি? তো এই জন্য আমি এটা আপনাদেরকে এজন্য বললাম, আপনাদের কারো এখানে দোষ না, আমি এটা আপনাদেরকে এজন্য বললাম, যদি কখনো দেখেন এরকম বহিরাগত কেউ এসে আমাদের মসজিদে ঘোষণা দিতে চায়, আপনারা নিষেধ করে দিবেন, যে এটা কিন্তু মসজিদের আদব নয়, আদবের খেলাফ। যে জায়গাতে থুতু ফেলা যাবে না, শরীরের কোনো ময়লা ফেলা যাবে না, যে জায়গাতে ওযু করে আসতে হয়, যে জায়গাতে উচ্চ স্বরে কথা বললে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যদি তায়েফের বাসিন্দা তোমরা না হইতা, আমি ওমর তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম। যদি মদিনার বাসিন্দা হইতা, শুধু মসজিদে একটু জোরে আওয়াজ করে কথা বলছে, কতটা সম্মানের জায়গায় আপনি আমি আসি, এটা তো রহমতের জায়গা ভাই। ঢোকার সময় বললাম না, আল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দাও, আমার জন্য খুলে দাও। তো রহমতের জায়গায় এসে আপনি গজবের কাজ কেন করবেন? প্রিয় ভাইয়েরা, কথাগুলো কঠিন মনে হইতে পারে, আমি অনেক বুঝাইছি, আমি বুঝাইতে বুঝাইতে আমার আর বুঝ নাই, নিজেরই বুঝ নাই। এজন্য আমি একেবারে একটু কঠিনভাবে বললাম, দয়া করে এই মসজিদের মাইকটা মসজিদের গণ্ডির ভিতরে রাখেন। আপনার ব্যক্তিগত কোনো ঘোষণা যে আপনি একটা মাইক ভাড়া করে দেন, আপনাকে কে নিষেধ করছে? দয়া করে ভাই এই কাজটা কেউ করবেন না, এটা জায়েজ নাই। যদি জায়েজ হইতো তাইলে পরে, আর যদি আপনি করেন তাও করতে পারেন, কিন্তু আপনি দায়িত্ব নিয়ে করবেন, আমাদেরকে বলবেন না। সেটার গুনাহ হইলে আপনার গুনাহ হবে, আপনার গুনার ভার কেন আমরা দিতে যাব? আমি আমার অবস্থানটা ক্লিয়ার করলাম। আর এই ধরনের ঘোষণা আমার জানা মতে কেউ ইনশাল্লাহ আমি থাকতে দিতে পারবেন না। এক কথায় নিষেধ, দেওয়া যাবে না। যদি কোনো টিকাওয়ালাও দেয়, সেটা তাদের সঙ্গে আমাদের বোঝাবার হবে, কিন্তু আপনারা কেউ দিবেন না। দয়া করে ভাই এর জন্য কেউ সুপারিশ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যথাযথভাবে মসজিদের হককে আদায় করার, এবং মসজিদের হক আদায় করলে কি হয় জানেন? নিজেদের জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হয়, নিজেদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হয়, যে আমি মসজিদের হকটা আদায় করতে পারছি। আল্লাহ তাআলা যেন যথাযথভাবে মসজিদের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।